দেবী ছুটে যাও ওই না মরিত আমি দেবী ছুটি যাও ওই না মরিত এসো এসো নাকি গণ এসো এসো নাকি গণ যাব মরিত আমি দেবী ছুটি যাও ওই না মরিত তুমি মন্দির মানব হয়ে এই শিব নহিতা পদ্মাবতীকে করবে তো নবমা তো নবমা তো নবমা কি চেয়েছিলাম শুধুমাত্র পুষ্পের কারণে তোমার কাছে বারবার করে ছুটে গেছিলাম তারই বিনিময় তুমি ধিক্কার লাঞ্ছনা যদি একটিবার মাতৃ সিংহাসনে বসে মা মা বলে মুখ রাঙা চলে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিতে তাহলে কেড়ে নিতাম না তোমার একাকে ছয় পুত্র যদি একটিবার তোমার সেই পবিত্র হস্তে মোর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিতে তোমার চাম্পানি ভিড়েতে আমার স্থান দিতে তবে কেড়ে নিতাম না তোমার সেই একাকে সকল কিছু কিন্তু যত কিছু তোমার কাছে তোমার ভক্ত হইতে কেড়ে নিয়েছি সকল কিছু ফিরে দিতে চেয়েছিলাম শুধুমাত্র পুষ্পের কারণে কিন্তু তুমি তুমি কি ভেবেছি তুমি এক মূর্তির মানব হয়ে এই শিবের বংশ জন্ম নেওয়া পদ্মাবতীকে তুমি করবে ভগবান তা তো কখনো মেনে নেওয়া যাবে না সেই সনকাকে বর প্রদান করেছিলাম আমি সে হবে একাকী সত্যপুত্র জননী পুত্র পেলে তুমি হাসতে হাসতে মোর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিবে চাও আমি সেই পুত্র তোমার সেই ঘরে আমি জন্ম দিব চাও কিন্তু এই তো সেই ছলনা দ্বারায় অনুরুদ্ধ হিসাবে আমার হস্তে কবচ করেছি এই সেই অনুরুদ্ধ
জীবখানাকে কবজ করেছি আমি শুধুমাত্র আমি সেই সময় মতো আমি যদি সেই মর্তধামে জন্ম দিতে পারি তবেই তো সেই চাঁদ আমাকে মাতৃ সিংহাসনে বসিয়ে আমার সেই রাঙা চরে পুষ্পাঞ্জলি অর্পণ করবে। কিন্তু না কি এই সেই জীবখানা আমি কেমন করে নিয়ে যাব? আজ তাই তো আমার নাকনকে স্মরণ করব, আমার নাকনকে স্মরণ করে এই জীবখানা নিয়ে যাব আমার শিশু পর্বতে। একজনকে জন্ম দিব সেই চম্পানী নগরী সনকারে গর্ভে, আর একজনকে জন্ম দিব আমি উজানি নগরী মেনকার গর্ভে। তাই তো কোথায় কোথায় পাণ্ডুনা নাম হয় জননী। আশীর্বাদ করি না জননী, আজ কিসের জন্য আমাদেরকে স্মরণ করেছো? করি না, আজ বড় অনতিথি। এই একমাত্র তুমি সেই কর্ম করতে পারবে যে কর্ম দ্বারা তোমার করার কারণে এই আমার কাছে তোমাকে আমি স্মরণ করেছি। কি এমন কর্ম করতে হবে? এই তো সেই অনন্ত উৎসার আত্মাখানাকে আমি কবজ করেছি। এই জীবখানাকে তোমাকে নিয়ে যেতে হবে আমার সঙ্গে। একজনকে জন্ম দিতে যায় সেই মর্তধামে সনকার গর্ভে, আর একজনকে আমি জন্ম দিব সে উজানি নগরে মেনকার গর্ভে। তো না, এই জীবখানা তুমি বই নিয়ে চলো। বেশ, কোথায় নন্দন আমার হংসরথে চলো, আমরা সকলে যাবো সেই মর্তধামে। নারায়ণে নারায়ণ, স্বর্গ মর্ত পাতাল দিন ঘুরে বেড়াই, আবার ঢিকির বাহনে যাই যাই, একবার আমরা হতে হতে ফিরে আসি। নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ, নারায়ণ নারায়ণ। সুন্দর ভুবনে তুমি ভগবান গো, তুমি মম প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি মম প্রাণ। নারায়ণ
পাণ্ডব না আইদে ভোলামশাই তনয়ার সাথে সে উৎসাহন্ত নৃত্য করে তাল ভঙ্গ করে তার আত্মাখানা সেই নিয়ে যাচ্ছে কেন? এক এক করে 33 কোটি দেবদেবী ফেলে দিয়ে ধর্মরাজকে অধিকার দিয়ে জীবের আত্মার, কিন্তু কিন্তু ভোলামশাই তনয়া দেবী মনসা কেন মনে করে ওই আত্মাকে নিয়ে যাচ্ছে? না না, এই কথাটি বলতে হবে ধর্মরাজকে। যেদিন ঝগড়াল লাগাল नहीं পাই, যেদিন ঝগড়াল লাগাল नहीं পাই, ঘরের কোড়া টেনে ঠকঠকি বাজায়। এই ক্ষেত্রে বলো ওই ক্ষেত্রে ফেলায়, গৃহস্থে গৃহস্থে ঝগড়া লাগায়। ব্রহ্মপুত্র আমি নাম নারদ ঋষি, ঝগড়ায় বিবাদে আমি থাকি খুশি। 200 ঝগড়া নারায়ণ নারায়ণ, 200 দিনের ঝগড়া যদি আমি শুনতে পাই, এই 200 দিনের ঝগড়া যদি আমি শুনতে পাই, 7 সমুদ্র পার গিয়ে হাত তালি বাজায়। বিলম্ব করবো না, ওই তো দেখা যায় দেবী মনসা চলে যাচ্ছে ওই আকাশ পথে। সে কি আর বিলম্ব করবো না, বিলম্ব করবো তাকে। ওই তো চলে যায়, ওই তো দেখি। না না না, আমাকে যেতেই হবে, আমাকে বলতে হবে, নদী চলে যাবে সেই জমায়। প্রভু চলো চলো মোরা শিজিব খানাকে নিয়ে যাবো সে মুহূর্ত ধামে। হরিদ্বারে ছিলাম আমি বিষ্ণু রূপে, কলিতে আসিয়াছি যমরাজ হয়ে। জয় রবিশুদ্ধ ধর্মরাজের জয়। দেখি চুচ্চু ধর্মরাজ, তার কোনো সংবাদ লয়ে এই আমার দ্বারকায়, বলো এমন কি সংবাদ? ধর্মরাজ, পরশর মুনির পুত্র কৃষ্ণদীপায়ন বিধিলিপি লিপিবদ্ধ করে বিধিলিপি আমার কাছে গচ্ছিত রেখেছে। যখন যার সময় শেষ আমি আপনাকে বলে দিই, আর আপনি আপনার দূতদের পাঠিয়ে তার প্রাণবায়ুকে কবচ করে নিয়ে আসেন। তাহলে কোনো সংবাদ আছে বলছি? হ্যাঁ নিশ্চয়। কোথায় দূতগণ আদেশ করো। কৃষ্ণদীপায়নে লেখা যে বিধি লিপি আমার কাছে গচ্ছিত আছে, যাও দুর্মুখ সেই বিধি লিপিটা নিয়ে এসো। যার আয়ু শেষ হয়েছে কিনা তোমরা সপ্তাহ রবিষিত ধর্মরাজ, আপনি আদেশ করলেই এই বিধিলিপিটা আমি দেখতে পারি। তাই আদেশ করলাম, দর্শন করো। ধর্মরাজ বলো। অনুরুদ্ধ আয়ু শেষ হয়েছে ধর্মরাজ।
ব্রহ্মপুত্র নরদের প্রণাম নির্বহু। কল্যাণিত দেবসী নারদ, এই দারোগার দ্বারে কিভাবে প্রায় লয়ে আমি জমাইলে এসে একমাত্র উদ্দেশ্য আপনাকে আপনাকে অপমান করেছি। অপমান? কোলে কে আওয়াজে আমার ধর্মরাজকে অপমান করবে? কে আছে? নারায়ণ নারায়ণ, আইদে ব্রহ্মশ্বরের তনয়া দেবী মনসা। কে তো জানতে পারে এমন কি অপমানিত? অপমানে এক এক করে 33 কোটি দেবদেবী মিলে জীবের অধিকারী দিয়েছে আপনাকে। তো অবশ্যই, কিন্তু দেবী মনসা উষা অন্ধ মৃত্যু হয়েছে, তার আত্মা পাণ্ডনাগ দ্বারা সে নিয়ে যাকে তাকে নিয়ে যায় ওই সেই জুয়ায়। এই অপমান, এই আপনার অপমান ধর্মরাজ। বৃহস্পতি লোকে সমস্ত স্বর্গে কর্মবিভাগ করা হয়েছিল। আপনি মৃত্যু নিয়ে খেলা করেছিলেন বলে আপনার পিতা সূর্যদেবের অনুরোধে দেবগুরু বৃহস্পতি আপনাকে এই মৃত্যুর দায়িত্ব দিয়েছে। আপনাকে অপমান করে শিবের দুহিতা মনসা সে জীব নিয়ে যাবে, এত অসম্ভব ধর্মরাজ। মনসা 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 আদেশ করুন মহারাজ। মনসার এত দূর সাহস! এই অপমান করে অনিমত্ত সারি প্রাণে বাউল হয়ে যাবে, এই কখনো হতে পারে না। মহারাজ তাহলে বলুন, মহারাজ বলুন আমাদের কি করতে হবে এই মুহূর্তে? আর এই মাঠে বিলম্ব না করে চলে যাও ওই মনসার কাছে, ওই আত্মাখানি নিয়ে এসো আমার চবে কন্যা। তাই হবে প্রভু, আপনার আজ্ঞা সদা চিরধার্য, আমরা তাই করব। মনসার কাছ হইতে নিয়ে আসবো আত্মা আপনার নিকটে। মহারাজ তাই হবে, আপনার কথা মতন ছুটে যাব, দেখব ওই শিবকন্যা মনসার কত বড় ক্ষমতা যে ঔষধ আত্মা নিয়ে যায়। আদেশ করেন মহারাজ, এই মুহূর্তে ছুটে যাই আমরা, সেখান হইতে আত্মা নিয়ে আসবো আপনার এই জমা লোকে। নারায়ণে নারায়ণ, চুপচ তাহলে আমি খানিকক্ষণ অপেক্ষা করি ওই অনেক প্রাণী বাউর নেওয়ার জন্য। আপনাকে আমি সংবাদ দেব। বেশ, তাই হবে। তুই আমায় অপমান করেছিস, অপমানের প্রতিফল তোমায় পেতে হবে। এ হচ্ছে চামড়া। চলো আমরা সবাই মিলে যাবো সেই ধামে। চলে যাও মনসা, ওর পথ রোধ করতে হবে। ঠিক বলেছ, মনসার পথ আমরা রোধ করবো। ওই তো চলে যাই সেই জীব নয়। কোথায় চলেছ? দাঁড়াও একটিবার, কোথায় চলেছ? কোথায় চলেছ? আজই অসময়, আজ আমাদের
হংসরতির সম্মতি। কেন বুঝতে পারছো না? ওই আত্মাতে তোমার প্রাপ্য নাই। ওই আত্মা স্বয়ং ধর্মরাজ। তাই ওই আত্মা তুমি ফিরিয়ে দাও। কিছুদিন যেই অনুরুদ্ধ উষার আত্মাকে কবচ করেছে আমার হস্তে রয়েছে, একমাত্র সেই আমার দায়িত্ব। না, স্বর্গ মধ্যে পাতাল ত্রিভুবনে যত জীব মরে, সকল জীবের অধিকার একমাত্র যমরাজের। তাই ধরো তোমায় বুঝিয়ে বলছি, সেই জীব আমাদের হস্তে তুলে দাও। তুমি ভুল করছো। আমি তোমায় সেই বারবার করে বুঝে বলি, সেই অমরাবতীতে আমি তাদের দায়িত্ব নিয়েছি। ভুল করেছ তুমি। জানো না আত্মা তোমার প্রাপ্য নয়। সময় থাকতে আত্মা ফিরিয়ে দাও, নইলে তুমি প্রাণে বাঁচবে না। এই শিবকন্যা পদ্মাবতীকে তুমি প্রাণের ভয় দেখো। তবে জানো না, যেই জ্বলন্ত অগ্নিতে তোমরা সম্পত্তিতে চলেছ, তার প্রতিফল কতটা প্রাণের মায়া আমাদের নেই, আছে তোমার। তাই তো তুমি নিয়ে যাচ্ছ আত্মা। ফিরিয়ে যদি না দাও, করিব তোমার সঙ্গে। তবে সেই রণে আমিও তোমাদের সঙ্গে যোগ দিতে চাই। অপমান, 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 ঘোর অপমান। আজ এখানে চলুন, ওর একখানে খালি লেগে দিল আমাদের। চলো, ঘোর অপমান। আর বিলম্ব নয়, চলো যমরাজের কাছে। চলো, আমরা সহ্য করবো না। ভাই চলো ফিরে যাই, এবারের মতন ছেড়ে দিল। ওই তো সেই জন্তু দেশি অসুর অনুমতি হয়েছিল না। আর বিলম্ব না করে অবলম্বন করে চলো, চলো সেই মুহূর্ত আমি নারায়ণে নারায়ণ, একে দেখলাম, একে দেখলাম নাক ফাঁসে বন্দি করেছে তাকে, কোনো মতেই ছাড়ছে না। আর বিলম্ব করবো, অতি শীঘ্র করে জমাবি জমালে ধর্মরাজকে বলবো যাতে মান সম্মান বিজয় হয় তার। নারায়ণে নারায়ণ প্রভু।
সূর্যপুত্র ধর্মরাজের জয়, জয় সূর্যপুত্র ধর্মরাজের জয়। সূর্যগঞ্জ দূতদেরকে পাঠিয়েছি অনেক দোষণ প্রাণে বইবার জন্য, কিন্তু এত বিলম্ব কেন? এখনো ওই আপনার দূত রক্তশীল পিত্তশীল ধর্ম আসবে না তারা, কারণ দুধকে নাক ফাঁসে বন্ধ করেছে দেবী। অপমান, এখানে চুন এখানে কালি লাগিয়ে দিয়ে তাকে নাক ফাঁসে বন্ধ করে রেখেছে। তাই তো আপনার কাছে সূচনা নিয়ে এসেছি। এই বার্তা শুনে তা কি সত্য? সত্য সেই কথাই মনসা কথা। ওই দেখুন ধর্মরাজ, এ অপমান অপমান কি বোধহীটা মনসা আপনার এই দুধকে অপমান করেছে। রক্তশূল বৃত্তশূল জরা ব্যাধি তাল বেতা গুর্ম গুর্ম সমস্ত দুধকে না পাশে বন্দি করেছে তার মায়ায়। আপনি তো মায়াবিদ্যায় পারদর্শী ধর্মরাজ, অবশ্যই তাই এই যুদ্ধে আপনাকে অগ্রসর হতে হবে। আমি এই মতে যাবো তাহার কাছে, দেখি সেই রাত মাসে বন্ধন হইতে কি করে মুক্ত করতে হয়। যাবো আমি মনসার কাছে। তাই করুন ধর্মরাজ, তাই করুন। জয় ধর্মরাজের জয়, জয় ধর্মরাজের জয়, জয় সূর্যপুত্র ধর্মরাজের জয়, জয় সূর্যপুত্র ধর্মরাজের জয়। এই মতে ওই মনসারথকে আমি তৈরি করে দিলাম। মনসা আপনার চরণে শতশত প্রণাম নেব। তবে কি বা মনে করে তুমি আমার সম্মুখে আমি জানতে পারি কি? জানিবি অবশ্যই, কিন্তু তার আগে বলো তাদেরকে নাগবন্ধন কে করেছে? আমি করেছি। কিন্তু কেন? তার কারণ তারা যে ভুল করেছে। আমার কে সামান্য তারা চম্পট হয়ে আমার সঙ্গে রণ করতে তারা মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, আমাকে অপমান করেছে। তাহলে দিয়ে দাও ওই অনিয়ন্ত সারি প্রাণী বাবু, তুমি আমার হাতের মতোই দাও। সেই একমাত্র অধিকার হচ্ছে এই পদ্মাবতী। তাহলে তুমি অসাবধানিত হয়ে এই মতে অবদূতগণকে রেখে আমি নাগবন্ধন হইতে মুক্তি করলাম। সে দেখো উচ্চ ধর্মরাজের ক্ষমতা, তবে দেবে কেনা কিছুতেই নয়। যেই অনিত্য অনুসার আমার হস্তে রয়েছে তাকে কিছুতে তোমার হস্তে তুলে দিতে পারবে না। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। তবে বেশ, তার সঙ্গে রণে বদ্ধ হও। আর দেবীর মধ্যে বাঁচবে সম্মত রেখেছে।
শীঘ্র করে যাবো আমি ওই কৈলাসে ভোলা মশাইকে বলার জন্য। নারায়ণ নারায়ণ মামা কৈলাস শিখর যেন টলমল করে ওঠে, আজ যেন স্বর্গ মর্ত পাতাল আজ কেঁপে যায়। কি অনুভব করতে চলেছি আমি আজ দেব মহাদেব আমি না আর নয় আর নয় এই কৈলাসে ধ্যান যজ্ঞ হব, ধ্যান যজ্ঞ দেখবো আমি একই প্রলয় হতে চলেছে। আর বিলম্ব নয়, আমি যে ধ্যানে মগ্ন হব, ধ্যান মগ্ন গিরি ধারি গোপাল ব্রজ গোপসদুলা অপরূপ নীলা প্রভু করুণা গিরিধারী গোপাল ব্রজ গোপসদুলা গিরিধারী গোপাল ব্রজ গোপসদুলা অপরূপ নীলা প্রভু করুণা তোমার। আমার কন্যা আপনার কন্যা আর ধর্মরাজকে বাদ বিসম্বাদ রেখেছে। কি বললে ভাগ্নে ঠাকুর? আজ আমার কন্যা মনসা সংগ্রাম করে রয়েছে ওই ধর্মরাজের সঙ্গে, তাই কৈলাস চলে উঠেছে বুঝি। আপনি তো জানেন দেব দেবী ধর্মদেবী বাদ বিসম্বাদ লাগে আপনাকে মুক্তি দিতে হবে, না ধর্ম যাবে রসাতলে। বেশ, তবে আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাবো ভাগ্নে। চলো চলো ছুটে চলো, আজ ধর্মকে রক্ষা করার ধরে ওই ছুটে যাব ওই ধর্মরাজ মনসার ওই গজরে। তাই বলে বেশ, এসো। নারায়ণ নারায়ণ হরি ওম মনসা। ওই দেখুন ওই দেখুন এই যে সৃষ্টি প্রলয় হয়ে যাবে ভাগ্নে ঠাকুর। কি আমাকে যে সংগ্রাম থামতেই হবে। ধর্মরাজ দাঁড়াও ধর্মরাজ। পিতা তবে শতকোটি প্রণাম হয় পিতা। আয়ুষ্মান বাবা, আয়ুষ্মান বাবা। ওই ধর্মরাজ সর্বদা সর্বক্ষণ তুমি ধর্মে রেখে বাবাও। তবে কেন আজ আরেক দেবতা হয়ে আরেক দেবীর সঙ্গে সংগ্রাম কেন? সত্যি বলেছেন আপনি বলেছেন সেখানে আমি এক দেবীর সঙ্গে প্রলয় যুদ্ধ শুরু করেছি, তাই আপনি জানতে চাইছেন, তাই তো? নিশ্চয়ই বলবো। তাহলে বলুন প্রভু, বলুন আজ থেকে এখন থেকে এই কলিযুগের জীবের অধিকার কে?
এ কি শুনালে ধর্মরা? হ্যাঁ বলুন। স্বর্গ মর্ত এবং পাতালের সকল জীবের অধিকার হচ্ছে স্বয়ং ধর্মরাজ। ধর্মরাজ ধর্মরাজ দাঁড়াও। এ কি মা, আজ তুমি পিতার সর্বকে কেন তুমি সংগ্রাম করতে চলেছ? পিতা, তবে বলতে পারো পিতা, যেই অমরাবতীতে এক এক সকল দেবগণ সেই অনুরুদ্ধ উষার সেই দেহকাল পরিত্যাগ করে সবাই চলে গেছে, সেখানে একমাত্র আমি তাদেরকে মর্তধামে নিয়ে যাওয়ার জন্য আমি প্রতিজ্ঞা পালন করেছি। তবে তবে কেন পিতা, আজ কেন সেই অনুরুদ্ধ উষার আত্মাকে আমার হস্তে তুলে দেওয়া হচ্ছে না? আজ তোমরা সকলে এর উৎসবিরণ করো। আজ দেবতা খুলে সকল মান সম্মান ধুলে মিশে যাবে। আরেক দেবী হয়ে কেন দেবতার সামনে কিন্তু পিতা, তুমি কি ভুলে যাচ্ছ সেই স্বাদের মৃত্যু নয়, সেই যে বাদের মৃত্যু একমাত্র অধিকার হচ্ছে দেবতী। ওরে মা, তবে ধর্মরাজ বলুন। শান্ত হও, আমি উপযুক্ত বিচার করব। তা যদি হয়ে থাকে দেবাদেব মহাদেব, তাহলে আপনি বিচার করুন। বলুন, যে শিবের অধিকার কে হতে পারে? ওরে মা, আজ সকল কিছু ত্যাগ করো। এই জীবখানা ধর্মরাজকে দাও। এই কি বলছো পিতা? শুধু তাই নয়, না, আমি কিছু দিতে পারবো না পিতা। আর যদি সেই অনুরোধ উষার আত্মাকে তার হস্তে তুলে দিই, তবে মনসা কিছুতে পূর্ণ করতে পারবো না। এই মনসা, তুমি যে ভুল করতে চলেছ। ভুল করতে চলেছি? এই জীবের অধিকার রয়েছে ধর্মরাজের। ধর্মরাজের জীবের অধিকার রয়েছে, আত্মাখানা দাও তাহারে। কিন্তু আমি কেমন করে দিব পিতা গো? আমি তার হস্তে তুলে দিতে পারি কিন্তু একটি শর্তে। শর্ত? যেই দিন সেই আত্মাখানা আমার প্রয়োজন পড়বে, সে যদি আমার হস্তে তুলে দেয়, সে হাতে হাত রেখে অঙ্গীকার আবদ্ধ হয়, তবে আমি তার হস্তে তুলে দিতে পারি সে অনুরোধ সারাত্মা। ধর্মরাজ বলুন, তবে কি শুনলে আমার কন্যা মনসার মুখবাণী? তবে ধর্মকে রক্ষা করার তরে, আজ দেবী রূপে সম্মান পাওয়ার তরে, তবে জীবখানা বলো না, যখন চাইবে দেবে তো? আমি কথা দিলাম বলছে হারামতে এই যমরাজের কাছ থেকে চেয়ে নিলে আমি তাই দিতে পারবো, কিন্তু আজকের দিনে আমায় দিতে হবে, লড়লে আমি সংগ্রামে আজ বারবার তোমরা রোডে আবদ্ধ হওয়ার চেষ্টা করছো। ওরে মা, ভুলে যেও না, এই জীব তোমার হচ্ছে পাতের জীব। আমি যে কথা দিলাম, আজ স্বয়ং ধর্মরাজ কথা দিয়েছে তোমায়, যখন তুমি চাইবে সে জীব তোমায় হাসতে হাসতে তোমার হস্তে প্রদান করবে। মা, আমি মুখের কথা কিছু বিশ্বাস করতে পারি না, তাহলে তাকে হাতে হাত রেখে সত্যি আবদ্ধ করতে হবে। তা যদি হয়ে থাকে আমি কথা দিলাম, আমি হাতে বাড়ি অঙ্গীকার করলাম। এক সত্য, দুই সত্য, সত্যদিন আমায় যাহা বলিবে পালিব শতবার। পাণ্ডুরা দাও, এই তো সে আমার হস্তে রয়েছে অনুরোধ উষার সেই জীবখানা, আমি তার হস্তে তুলে দিতে হবে।
মহারাজ মহারাজ উনি হচ্ছে 8:30 পেয়েছে। চলো 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 আমরা দরগায় ফিরে যাই। দাদা দাদা আজ আমার বড় প্রয়োজন, আমার হস্তে তুলে দাও সে অনুরোধ সারা আত্মাখানা। কি বললে মহারাজ? ধর্মরাজ, তোমাকে যে ধর্ম রক্ষা করতে হবে, তুমি যে হস্ত হস্ত দিয়ে অঙ্গীকার করেছ, তবে তুলে দাও না, তুলে দাও সেই সেই জীবখানা তুলে দাও, তার আত্মাখানা তুলে দাও। দাও না দাদা। বেশ, তাও যদি হয়ে থাকে আমি তাই দেব। এসো 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 এসো। দাঁড়াও দাদা, দাদা গো, আজ তুমি যে হাতের সত্যে আবদ্ধ হয়েছ, সত্যকে তুমি পালন করতে পারো কিনা তাই তো আমি পরীক্ষা করেছিলাম। আজ আমার প্রয়োজন নেই দাদা, যেই দিন আমার প্রয়োজন মরবে আমি নিশ্চয়ই তোমার কাছে দুই হস্ত পেতে আমি চেয়ে নেবো দাদা। তা যদি হয়ে থাকে তাহলে আমিও কথা দিলাম, এই অনিমত্ত সারি প্রাণী আমার কাছে থাকবে। যেদিন তোমার বিনিময় হবে তুমি আমার কাছে গিয়ে চেয়ে নেবে, আমি তোমায় স্বেচ্ছায় দান করব। ধর্মরাজ, বলো, ছুটে যাও, ছুটে যাও। আজ তুমি ধর্মকে রক্ষা করার পরে এই জীব তুমি নিজের নিজের ওই নিজের কাছে দেখো। তাই হবে, প্রণাম হয়। এসো এসো ধর্মরাজ, এসো। জয় দুর্গা, জয় মহারাজ। আরে নয়ন বাড়ি করিস রে বাবা, আরে কত দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে আমায়। আচ্ছা, আমি তোমায় সৃষ্টি করেছি, আজ তোমায় দেবীর সম্মান দিতে পারেনি, তবে তবে যে তোমায় পথ দেখিয়েছি মা। পথ দেখিয়েছ? হ্যাঁ। সেই মূর্ত ধামে তোমার একমাত্র প্রধানী ভক্ত চান, যেদিন মাতৃ সিংহাসনে বসে পুষ্পাঞ্জলি অর্পণ করে দেবে সেদিন নাকি বিশ্ববাজে বিশ্ববিত হতে পারবো। তবে বলো না মা, সেই মূর্ত ধামের যে বড় জ্বালা দুঃখ যন্ত্রণা তোমার এই ভক্ত চান মাতৃ সিংহাসনে বসে পুষ্পাঞ্জলি অর্পণ করে দেয় না। ওরে মা, ওই যে মর্তলোকের দুঃখ জ্বালা যন্ত্রণা সইতে হবে, তবে তো তুমি হবে দেবী, পাবে মর্তলোকে দেবীর স্বীকৃতি। তাই তুমি আরে ভেবো না মা, আজ তুমি সকল কর্মে সাফল্য হতে চলেছে। আজ তুমি অনুরুদ্ধ উষাকে ওই ওই ইন্দ্র সভা হাতে হরণ করেছ। আজ আমার কথা মতো তুমি ওই ধরায় জন্ম দাও, আর সেই তোমায় পথ দেখিয়ে দেবে, সেই হবে তোমার পূজারী। আর সেই ভক্ত ওই আমার ভক্ত চাঁদের হস্তে ওই রাগাচরণে অর্ঘ নিবেদন করবে। তবে তুমি প্রাণ করে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ নিয়ে যাবো সে মর্ত ধামে, জানো আমার সকল আশা যেন পূর্ণ করতে পারি। বেশ মা, আশীর্বাদ। আমার মা পিতা মহেশ্বরের জয়, জয় পিতা মহেশ্বরের জয়, জয় পিতা মহেশ্বরের জয়। হরি ওম। চলো এই মূর্তি আমার সিজুয়া পর্বতে।
ও